আমি চলে যাচ্ছি এই দেশ থেকে। ছবি থাকুক, আমাকে নিয়ে একটা আমাদের বাংলাদেশে ফরেনার যখন আসে আমরা তখন খুবই খুশি হই। তারা যখন আমাদের বাংলা ভাষায় কথা বলে তাতেও আমরা অনেক খুশি হই যে বাংলাদেশে এসে একজন ফরেনার বাংলা কথা বলতেছে, আমরা আসলে আনন্দিত হই। আনিকা কবিরকে নিয়ে আজকে অনেক দিন যাবত ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে উনি একজন রাশিয়ান নাগরিক। উনি আসার পর থেকে খুবই ভালো লাগতো যে বাংলা কথা বললে, যে কোনো নাগরিক, বাইরের কোনো নাগরিক এসে বাংলা কথা বললে আমরা যারা সাধারণ নাগরিক আছি বাংলাদেশের সবারই ভালো লাগে যে একজন ফরেনার এসে আমাদের বাংলা কথা বলতেছে, একজন বিদেশি মানুষ এসে আমাদের বাংলা কথা বলতেছে, সবার কাছে ভালো লাগে। এই সুযোগটাই তারা কাজে লাগাইছে। একজন হচ্ছে কানাডিয়ান নাগরিক আর একজন হচ্ছে রাশিয়ান নাগরিক, দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশে অনেক দিন যাবত ধরে দেখা যাচ্ছে। তো এই সুযোগে তারা এই যে আনিকা কবির যে কীর্তিকলাপগুলো যে আজকে কয়েকদিন ধরে দেখতেছে সোশ্যাল মিডিয়াতে, খুবই জঘন্য লাগতেছে। আগে খুবই ভালো লাগতো, এখন উনি ভাইরাল হওয়ার জন্য কি করছে, প্রথমে একজন বাংলাদেশি একজন ছেলেকে ওনাকে ভালো লাগে, একজন বয়স্ক ছেলেকে, তারপর ওইটাকে ছেড়ে আরও কয়েকদিন পরে আবার শুনলাম কি ওনার একজন ক্রিকেটারকে খুবই ভালো লাগে কিন্তু তিনি বিবাহিত, ওইটাও গেল, ওইটাও ভাইরাল হয়েছে, অনেক কিছু হয়েছে। এই ভাইরালের সুযোগ নিয়ে উনি কিন্তু স্পন্সর শুরু করছে। আমাদের বাংলাদেশে যারা বড় বড় কোম্পানি আছে তাদেরকে স্পন্সর হিসাবে কাজ করানো শুরু করছে। উনি এই রমজান মাসে, আনিকা কবির এই রমজান মাসে বিভিন্ন রাস্তায় বিভিন্ন ফুটপাতে গিয়ে মানুষের সাথে, আমাদের বাংলাদেশে এমনি ঘনবসতি, হ্যাঁ মানুষের সাথে এমনি ধাক্কা লেগে যেতে পারে, এই করতে পারে, কিন্তু আজকে যেটা করলো একজন বয়স্ক মানুষ ওনার সামনে এসেই ছবি ভিডিও উনি বলতেছে এখান থেকে চলে যাইতো, তারপর ওনাকে কি একটা হেনস্থার স্বীকার করলো। তো আনিকা কবিরকে যারা আমাদের বাংলাদেশে যারা সাপোর্ট করবেন এখন থেকে বয়কট করবেন। যারা সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের বাংলাদেশের কালচারকে নিয়ে বাংলাদেশের মানুষকে ঘৃণার চোখে দেখে এবং যারা বয়স্ক বৃদ্ধ মানুষ তাদেরকে সম্মান দেয় না, সম্মান করে না, রেসপেক্ট করে না, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বয়কট করবেন। আর উনি আসার পর থেকে 3 লক্ষ ফলোয়ার অলরেডি করে ফেলছে, তারপর হচ্ছে মান্থলি টাকা ইনকাম করতেছে, তারপরও উনি বাংলাদেশের মানুষকে ছোট করে কথা বলে, বাংলাদেশের ময়মুরব্বীদেরকে সম্মান করে না। আবার আরেকটা ভিডিওতে উনি কান্নাকাটি করতেছে, আমি এই করছি, হ্যান করছি, ত্যান করছি। আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি, সেই ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলে যাচ্ছি এই দেশ থেকে। ছবি থাকুক, আমাকে নিয়ে একটা ক্ষতি করেছি আমি আপনাদের। তোমরা সব মেয়েরা আমার বিরোধী, আমি দেখছি যে মেয়েরা আমাকে নিতেই পারছিল। মডেলিং এ গিয়েছিলাম, বাংলাদেশের মডেলিং থেকে বের করে দিল। অ্যাক্ট্রেসদের টিএসসি করতে গিয়েছি, টিএসসি থেকে মেয়েরা আমাকে বের করে দিল। আপনার ছেলেরা আমাকে রাস্তা দেয়, তারা যেখানেই যাই তারা বলে আমাকে বি মাই গার্লফ্রেন্ড, আমার সাথে ঘুমো, এরকম আপনাদের সব মানুষ এরকম। বাংলাদেশ টার্কি রাশিয়া থেকে টাকা নিয়েছে, বাংলাদেশে কিছু খাওয়াই না, আপনারা বিনা পারমিশন চাচ্ছেন বারবার। কেন পারমিশন সব জায়গায় আপনাদের দরকার। আপনাদের দেশের মেয়েদেরকে দেখাতে চাই যে ওদের ভয় পাওয়া প্রয়োজন নেই। ওই মেয়ের ন্যাকামি কান্নাগুলো, কান্না ভরা কণ্ঠে কি উনি বুঝাতে চাইতেছে, উনি এখন ভালো স্বাস্থ্য চাইতেছে, উনি এখন বাংলাদেশ ছেড়ে চলে যাইতেছে। চলে যাক, আমাদের বাংলাদেশের মানুষকে পছন্দ না হলে চলে যাক। আমাদের বাংলাদেশের ময়মুরব্বীদের সাথে কথা না বলতে পারলে, তাদেরকে সম্মান না করতে পারলে এরকম ভিনদেশী নাগরিকদেরকে আমাদেরকে প্রয়োজন নেই। তো এটাই, আপনারা কি বলবেন মতামত অবশ্যই জানাবেন।